কোরিয়া ভিসা প্রত্যাশীদের জন্য কোরিয়ান ইমিগ্রেশন নিয়ে এসেছে সুখবর। বিকজ আপনি মাত্র 5 লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে আপনি বিজনেস ভিসায় আসতে পারেন। তো এখানে আমি A to Z ক্লিয়ার করে বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করে রাখবেন যাতে আপনি সহজে বুঝতে পারেন আপনাকে কি কি প্রসেস অবলম্বন করে এখানে D8 বিজনেস ভিসায় আসতে পারেন। তো যাই হোক, যাদের বাংলাদেশি ন্যূনতম অনার্স আসে, মানে এটা হচ্ছে রোলস আর কি, রিকোয়ারমেন্ট যেটা আপনার যাদের ন্যূনতম অনার্স শেষ করছেন, অনার্স আসে পাস করা, সাবজেক্ট বা রেজাল্ট এটা কোনো ম্যাটার না, তারা আপনার চাইলে D8 মানে বিজনেস বিষয় খুব সহজে করে আসতে পারেন। সবচেয়ে মজার বিষয় হলো কোনো রকম ইনভেস্টমেন্ট করা লাগবে না এখানে, বাট এখানে কিছু প্রসেস করতে হবে, সেগুলো আপনাদের বলে দিচ্ছি। কোরিয়ার কোম্পানির শেয়ার কিনে একজন কোরিয়ান এর সাথে যৌথভাবে আপনার ব্যবসায়িক লাইসেন্স নিয়ে দক্ষিণ কোরিয়ায় ব্যবসা করতে আসতে পারবেন। তাহলে আপনার কি হলো, আপনি এখানে কোনো ইনভেস্ট করতে হবে না, বাট আপনি এখানে শেয়ার কিনতে হবে। একটা কোম্পানি শেয়ার কিনে আপনি কোরিয়ানের সাথে তার ব্যবসার শেয়ার বা শেয়ার হোল্ডার হয়ে আপনি কোরিয়াতে আসতে পারবেন। ওকে, তারপরে স্যার বলতেছে আপনার ভিসা পাওয়ার পর ইচ্ছামতো মূলধন নিয়ে এসে কোরিয়াতে বিনিয়োগ করে ইচ্ছামতো ব্যবসা করতে পারবেন। আপনি যখন ভিসা পাবেন, আপনি আবার তার দেশ থেকে আপনার প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে তখন আপনি এখানে ইচ্ছামতো আপনার বিজনেস শুরু করতে পারবেন। এটা নিয়ে কোনো বাধ্যকতা নেই। কোরিয়ান এম্বাসি থেকে 6 মাস অথবা 1 বছরের ভিসা ইস্যু করবে এবং দক্ষিণ কোরিয়া এসে আইডি কার্ড বানানোর সময় 2 বছর মেয়াদি ভিসা পাওয়া যাবে। তার মানে আপনি যখন দক্ষিণ কোরিয়াতে আসবেন, বাংলাদেশ থেকে আপনাকে 6 মাস অথবা 1 বছর মেয়াদি একটা ভিসা দিবে এবং দক্ষিণ কোরিয়া এসে আপনি একটা আইডি কার্ড পাবেন যেটা আপনার 2 বছর মেয়াদি এই ভিসাটার মেয়াদ হবে। তাহলে এখানে আপনি কিন্তু 2 বছরের ভিসা পাচ্ছেন এবং 2 বছর পরে এটা আবার আপনি এক্সটেন্ড করতে পারবেন। এখন আসি ভিসা বানাতে আপনার কেমন খরচ হবে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কোম্পানির শেয়ার কিনা প্লাস ট্রেড লাইসেন্স করা প্লাস অস্থায়ী একটা অফিস নেওয়া, পার্টনারশিপ নেওয়া, উকিল খরচ ইত্যাদি সহ বাংলা টাকা পেরে আপনার 13,50,000 আর কি, বা আপনার 14 লক্ষ টাকার মতো আপনার খরচ হবে। প্রথমত আপনার কাছে অবশ্যই শেয়ার কেনার জন্য 5 লক্ষ টাকা সম্পূর্ণ ফেরতযোগ্য থাকা লাগবে এবং বাকি টাকা ভিসার পরে। তাহলে আপনার হিসাবটা কি হলো, এখানে আপনার টোটাল হচ্ছে 14 লক্ষ টাকা খরচ হবে, বাট এই টাকাটা আপনার ভিসা হওয়ার পরে আর কি আপনার এই টাকাটা দিতে হবে। আর সবার আগে হচ্ছে আপনাকে অবশ্যই 5 লক্ষ টাকা দিতে হবে, এটা হচ্ছে সম্পূর্ণ ফেরতযোগ্য। এই টাকাটা আপনি ফেরত পাবেন যদি ভিসা আপনার না হয়। ওকে, তাহলে দেখেন কতটা সিকিউরিটিপূর্ণ আপনার এখানে সিস্টেমটা। আপনার হচ্ছে এখানে 14 লক্ষ টাকা আপনার দিতে হবে যদি আপনার ভিসা হয় এবং 5 লক্ষ টাকা দিতে হবে আপনার, সেটা হচ্ছে শেয়ার কেনা বাবদ এবং সেই টাকাটা সম্পূর্ণ ফেরতযোগ্য, এই টাকাটা কোনো কাটা হবে না। ওকে, এখন আসি আপনার এর বাহিরে আপনাকে মেডিকেল, বিমান ভাড়া, এম্বাসি ফি ও ভিসা পেলে পরবর্তী কত টাকা ইনভেস্ট করবেন প্রস্তুত করতে হবে। ওকে, এবার আসি ভিসা প্রসেসিং করতে কত সময় লাগে। ভিসা প্রসেসিং করতে মূলত আপনার 2 মাস সময় লাগতে পারে এবং অবশ্যই কোরিয়ান এম্বাসিতে ইন্টারভিউ দেওয়া লাগতে পারে। আপনারা যখন ভিসা প্রসেসিং করবেন বা ভিসার জন্য আবেদন করবেন, আপনাকে বাংলাদেশি এম্বাসি আছে যেটা কোরিয়ান এম্বাসি আপনার, যেটা হচ্ছে আপনার গুলশানে অবস্থিত, সেখানে আপনার ইন্টারভিউ দিতে হতে পারে। ওকে, এখন হচ্ছে আপনাকে বলি যে কারা কারা পেয়েছে এই মুহূর্তে আপনার D8 ভিসা। আলহামদুলিল্লাহ আপনার কোরিয়াতে ফিলিপিন একজন প্রার্থীর ভিসা পাওয়া গেছে এই D8 ভিসা, এবং বাংলাদেশের একজন প্রসেসিং এর একদম শেষ মুহূর্তে রয়েছে, কয়েকদিনের মধ্যে ভিসার আবেদন করা হবে। মানে ফিলিপিনের একজন লোক এখানে অলরেডি D8 ভিসায় আছে এবং বাংলাদেশের একজনের প্রসেসিং একদম লাস্ট স্টেপে আছে এবং খুব শীঘ্রই সে ভিসা পাবে এবং যেটা আপডেট জানিয়ে দেওয়া হবে। এবার আসি হচ্ছে ভিসা রিজেক্ট কেমন আর কি, এখানে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কি বেশি না কম। ভিসা রিজেক্ট আসলে তেমন খরচ নাই। ওকে, এখানে আপনি ভিসা যদি রিজেক্ট হয় তেমন খরচ নাই, সব মিলে আপনার 30-40 হাজার টাকার মতো খরচ হতে পারে। তবে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে আপনার যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটাই বেশি। ওকে, বাট আপনার 30-40 হাজার টাকার মতো খরচ যেতে পারে, এটা আপনার নিজের হাতে আর কি সবকিছু প্রসেসিং করার জন্য। কোরিয়াতে যাদের আত্মীয় আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার কোরিয়াতে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে তাহলে আপনার এখানে অগ্রাধিকারটা বেশি দেওয়া হবে। এবার আসি হচ্ছে আপনার ভিসার যোগ্যতা অবশ্যই ন্যূনতম অনার্স থাকা লাগবে, নিচে হলে হবে না।
ওকে, এটা হচ্ছে আপনার অবশ্যই যোগ্যতার ক্ষেত্রে, যেটা আর কি আপনার অবশ্যই ন্যূনতম অনার্স মাস্টার্স যেটা আর কি সেটা আপনার পাস থাকতে হবে, অনার্স ওকে থাকা লাগবে, নিচে হলে হবে না, এটা মাথায় রাখবেন। যাদের অনার্স আর রয়েছে এবং কোরিয়াতে আসতে ইচ্ছুক তারা সার্টিফিকেটগুলো অনলাইনে সত্যায়িত করে রেডি রাখুন। আপনার যে সার্টিফিকেটগুলো আছে অনার্সের এবং আপনি কোরিয়াতে যদি আসার ইচ্ছুক হয়ে থাকে তাহলে অবশ্যই এগুলো অনলাইনে আপনার সত্যায়িত করে রেডি করতে হবে, বিকজ আপনার সত্যায়িত করতে কিন্তু সময় লাগে। ওকে, খুব শীঘ্রই ভালো খবর শোনাতে পারবো এবং একবার 10 জন এই সুযোগ পাবে, মানে আপনাকে অবশ্যই যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে তাহলে 10 জনের কাগজপত্র নিয়ে ভিসা প্রসেসিং এর জন্য এটা কাজ করা হবে। ওকে, তো যাই হোক আপনার বর্তমানে উল্লেখযোগ্য যে দক্ষিণ কোরিয়াতে বর্তমানে বিজনেস ভিসা করা খুবই কঠিন এবং অনেক পরিমাণ ইনভেস্ট করতে হয় বর্তমানে আর কি, যা বর্তমানে $5 লক্ষ সমপরিমাণ। কিন্তু পার্টনারশিপ নিয়ে আপনি কোম্পানির শেয়ার কেনার মাধ্যমে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া নতুন পদ্ধতিতে ভিসা করা হয়েছে। এটা কিন্তু একদম নতুন আপডেট, বিকজ এখানে আপনাকে যাই তাই লোকটা আপনার ভিসা দেবে না, বাট আপনি যদি পার্টনারশিপ মাধ্যমে আসেন সেক্ষেত্রে এখানে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। এটা একদম কোরিয়ার নতুন ভিসা আইন। ওকে, এরপরে আপনার কোরিয়াতে যারা আছে অবস্থানরত তারা চাইলে আপনার এই বিষয় কনভার্ট করতে পারে, যেমন E74 অবশ্যই চুক্তি শেষ হতে হবে। আপনি কোম্পানিতে যদি E74 বিষয় থাকেন সেক্ষেত্রে আপনার যদি চুক্তি শেষ হয়ে থাকে তাহলে আপনি এই বিষয়ে আবেদন করতে পারবেন। এছাড়া F3, F1, F2 আর D2 ভিসা দ্বারা যে কোনো সময় বিজনেস ভিসা বানাতে পারবেন। অবশ্যই ন্যূনতম অনার্স থাকা লাগবে এবং এদের ক্ষেত্রে খরচ হবে মাত্র 30 লক্ষ কোরিয়ান ওয়ান আর কি। তো যাই হোক এই হচ্ছে টোটাল গ্রেট নিউজ। যারা বাংলাদেশে আছেন যাদের আপনার এরকম কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন আছে অবশ্যই প্রস্তুত হয়ে যান। আপনাদেরকে নেক্সটে ভিডিওতে আপডেট জানিয়ে দেওয়া হবে কি কি কখন কিভাবে করতে হবে। ওকে, যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।